ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন ইউনিয়ন বাজেট 2024-25-এ গত 1-2-2024-এ আউটস্ট্যান্ডিং ডিমান্ড মুকুব করার প্রস্তাব রেখেছেন এবং এটি অর্ডার আকারে প্রকাশিত হয়েছে এবং ইনকাম ট্যাক্স পোর্টালের নিউজও এসেছে 19 ফেব্রুয়ারি 2024-এ। এবার নিউজটা দেখুন, এখানে ক্লিক করলে পাবেন রিমিশন অ্যান্ড এক্সটিংগুইশমেন্ট অফ ডিমান্ড। এখানে নিউজটা আমি ক্লিক করলাম, দেখুন নিউজটা কি এসেছে। রিমিশন অ্যান্ড এক্সটিংগুইশ অফ ডিমান্ড, এলিজিবল আউটস্ট্যান্ডিং ডিরেক্ট ট্যাক্স ডিমান্ড হ্যাভ বিন রিমিটেড অ্যান্ড এক্সটিংগুইশড। অর্থাৎ আউটস্ট্যান্ডিং ডিমান্ড কি করা হয়েছে, মুকুব করা হয়েছে। তো এবার আউটস্ট্যান্ডিং ডিমান্ড কাদের কাদের মুকুব করা হয়েছে সেই নিয়ে যে অর্ডারটা, সেই অর্ডারটা এখন আপনাদের সাথে একটু আমি শেয়ার করছি। অর্ডারটা একটু দেখাচ্ছি, দেখুন এই যে অর্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। এই অর্ডারের যে মূল বিষয় যেটা বলা রয়েছে সেটা আমি এখানে আপনাদের সাথে আলোচনা করছি। দেখুন এখানে একটা টেবিল রয়েছে। এই অর্ডারে বলা রয়েছে 31শে জানুয়ারি 2024 পর্যন্ত আউটস্ট্যান্ডিং ডিমান্ড রিমিট বা এক্সটিংগুইশ করা হয়েছে কাদের কাদের ক্ষেত্রে। আপ টু অ্যাসেসমেন্ট ইয়ার 10-11 পর্যন্ত প্রতি বছরের জন্য 25,000 টাকা এখানে আপনারা মকুব পাবেন আউটস্ট্যান্ডিং ডিমান্ড। আর অ্যাসেসমেন্ট ইয়ার 2011-12 থেকে অ্যাসেসমেন্ট ইয়ার 2015-16 পর্যন্ত মকুব হবে প্রতি এন্ট্রির জন্য 10,000 টাকা। কিন্তু এটার একটা সিলিং রয়েছে, সর্বোচ্চ 1 লক্ষ টাকার বেশি সিলিং কিন্তু পাবেন না। এখানে দেখুন বলা রয়েছে দ্য রিমিশন অ্যান্ড এক্সটিংগুইশমেন্ট অফ অ্যাবভ আউটস্ট্যান্ডিং ট্যাক্স ডিমান্ড শ্যাল বি সাবজেক্ট টু দ্য ম্যাক্সিমাম সিলিং অফ 1 lakh for any specific taxpayer SSC for the following types of demand। নিচের ডিমান্ডের ক্ষেত্রে কি কি ডিমান্ডের ক্ষেত্রে আউটস্ট্যান্ডিং ডিমান্ড, প্রিন্সিপাল কম্পোনেন্ট, ট্যাক্সের প্রিন্সিপাল কম্পোনেন্টের উপরে পাবেন পেনাল্টি এবং ইন্টারেস্টের কিন্তু ছাড় হবে না। তারপর ওয়েলথ ট্যাক্স আর গিফট ট্যাক্স অ্যাক্ট, এই ধারা অনুসারে এই ওয়েলথ ট্যাক্স, গিফট ট্যাক্স এবং ইনকাম ট্যাক্স এই তিনটিতেই যদি আউটস্ট্যান্ডিং ডিমান্ড থাকে তাহলে অ্যাসেসমেন্ট ইয়ার 2010-11 প্রতি এন্ট্রি পিছু 25,000 টাকা ছাড় পাবে এবং অ্যাসেসমেন্ট ইয়ার 2011-12 থেকে অ্যাসেসমেন্ট ইয়ার 2015-16 পর্যন্ত প্রতি এন্ট্রি পিছু অর্থাৎ প্রত্যেকটা অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত ছাড় পাবে। কিন্তু এই 2010 থেকে 2016 পর্যন্ত যদি দেখা যাচ্ছে কারো আউটস্ট্যান্ডিং ডিমান্ড এখানে 1,25,000 হয়ে গিয়েছে তাহলে তিনি কিন্তু টোটাল 1 লক্ষ টাকায় ছাড় পাবেন, 25,000 টাকাটা কিন্তু ছাড় পাবেন না। এটা হচ্ছে খুব ভালো একটা দিক। তবে আরেকটা বিষয় 1.2-তে বলা হয়েছে, দেখুন কি বলা হয়েছে যে যারা হচ্ছে ট্যাক্স ডিডাক্টর এবং ট্যাক্স কালেক্টর তারা কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু ট্যাক্স মুকুব হবে না। দেখুন বলা রয়েছে দ্য অ্যাবভ রিমিশন অ্যান্ড এক্সটিংগুইশমেন্ট অফ এন্ট্রিজ অফ আউটস্ট্যান্ডিং ডাইরেক্ট ট্যাক্স ডিমান্ডস shall not be applicable on the demands raised against the tax deductors or tax collectors under TDS or TCS provision of the Income Tax Act 1961। অর্থাৎ যারা ডিডিও আছেন, যারা যেরকম ট্যাক্স কালেক্ট করেন, বা টিসিএস যারা ট্যাক্স কালেক্টেড সোর্স করেন তাদের ক্ষেত্রে কিন্তু ছাড় হবে না। শুধুমাত্র ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সর্বোচ্চ এই অ্যাসেসমেন্ট ইয়ারগুলির জন্য লিমিট হচ্ছে 1 লক্ষ টাকা। কিন্তু এই অ্যাসেসমেন্ট ইয়ার 2015-16 পরে থেকে যদি কারো আউটস্ট্যান্ডিং ডিমান্ড থাকে বা তার অ্যাসেসমেন্ট ইয়ার 2010-11 আগে যদি কারো আউটস্ট্যান্ডিং ডিমান্ড থাকে সেই ক্ষেত্রে কিন্তু তিনি ছাড়টা পাবেন না। এই হচ্ছে বিষয়। এবার হচ্ছে এই আউটস্ট্যান্ডিং ডিমান্ডটা রিমিট করা হলো কিনা কি করে বুঝবেন? এটা কিন্তু অটোমেটিক রিমিট হয়ে যাবে। তো তার জন্য আপনাকে ইনকাম ট্যাক্স পোর্টালে লগ ইন করতে হবে। এবার এই আউটস্ট্যান্ডিং ডিমান্ড আপনার ওয়েব হলো কিনা, মকুব হলো কিনা বা এক্সটিংগুইশ হলো কিনা কিভাবে আপনি জানতে পারবেন? এটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে। আপনি ইনকাম ট্যাক্স পোর্টালে যাবেন, এখানে দেখুন ইনকাম ট্যাক্স পোর্টালে গিয়ে কি করবেন, লগ ইন করবেন। আগে লগ ইন করার পর পেন্ডিং অ্যাকশানে ক্লিক করবেন। পেন্ডিং অ্যাকশানে পেয়ে যাবেন আপনি রেসপন্স টু আউটস্ট্যান্ডিং ডিমান্ড। এই রেসপন্স টু আউটস্ট্যান্ডিং ডিমান্ড অপশানটাতে ক্লিক করবেন, দেখবেন স্ট্যাটাসে লেখা থাকবে এক্সটিংগুইশ ডিমান্ড। এই এক্সটিংগুইশ ডিমান্ড যদি লেখা থাকে তার মানে বুঝবেন যে আপনার ক্ষেত্রে এই আপনার যে আউটস্ট্যান্ডিং ডিমান্ড ছিল সেটা মুকুব করা হয়েছে। এইভাবে আপনারা চেক করতে পারবেন। সাইটের প্রবলেমের থাকার কারণে আমি লগ ইন করতে পারছি না, সেজন্য আমি এখান থেকেই এই নিউজ থেকে আপনাদের বিষয়টা বলে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল to get notification of next update. Thanks for watching this video.